হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক। আমি দিলীপ, ইন্সপায়ার ট্রাভেল ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আর আজ আমি এসেছি হুগলি জেলার গরলগাছার ভান্ডারিপাড়ার সেই ভাইরাল চায়ের দোকানে, বাঙালির আবেগ চা, মৌদির চায়ের দোকান। ঠোঁটের কোণে সর্বদাই হাসি, যেমন চায়ের স্বাদ তেমনি ওনার ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই। তাই তো প্রতিদিন বহু মানুষ আসেন ওনার দোকানে চা খেতে। আজ উনি দোকানেই আছেন। এই ব্যবসা করে উনি কতটা সাফল্য পেয়েছেন, ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, ওনার মুখ থেকেই আজ আমরা জেনে নেব। সঙ্গে থাকবে চা নিয়ে বিস্তারিত আলোচনা, কত রকমের চা ও কত দাম। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হন বা ভিডিও বানাতে ইচ্ছুক, এই ভিডিওটি হবে আপনাদের জন্য খুব হেল্পফুল। আপনারা যদি ওনার সম্বন্ধে জানতে চান বা দোকানের লোকেশন, বিস্তারিত জানাবো ওনার মুখ থেকে। এসেছি হুগলি জেলার ভান্ডারিপাড়ার বাঙালির আবেগ চায়ের দোকানে। চা মানেই আবেগ, চা মানেই ভালোবাসা। আর যদি হয় এরকম মিষ্টি দিদিভাইয়ের হাতে চা, তাহলে তো কোনো কথাই। দিদিভাই সব থেকে আপনার শুভ নাম থেকে। আমার নামটা আমি হাইলাইট করতে চাই না। আমার নাম হচ্ছে পূজা, অনেকে মৌ নামে চেনে, কিন্তু আমি হ্যাঁ, আর আমি এটাই চাই যে বাঙালির যে আবেগ সেটাকে আমি হাইলাইট করতে চাই। আচ্ছা, অনেক নিউ জেনারেশন, নিউ ছেলেমেয়েরা লেখাপড়া জানা চা বা ব্যবসাকে অ্যাভয়েড করে আমরা বাঙালির সাহায্য। আমি এই ব্যবসাটাকে কিরকম ভাবে নিচ্ছি? আমার কাছে এটা একটা এখন স্বপ্ন হয়ে গেছে। আমার জ্ঞান বলতে এটাই। আমার বাড়িতেও বলছে যে তুমি তো মানে এটাকে নিয়ে এমন ভাবছো। আমি বলছি এটা আমার স্বপ্ন। এটার কাছে মানে আমার বাড়ির থেকে আমি বেশি সময় দিচ্ছি এখন। মানে এটা একটা হতে পারে, কিন্তু মানুষ তো ছোট থেকেই বড় হয়। মানুষের আবেগ, ভালোবাসা, স্বপ্ন, এটা নিয়ে আমরা অনেক ভবিষ্যতে আপনি অনেক বড় বড় করতে চান, অন্য জায়গায় শিক্ষা করতে চান। আশা তো আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। নিউ জেনারেশন যদি চায়ের দোকানে করতে আগ্রহী, আপনি তাদের ইনভেস্ট করবেন? অবশ্যই, কোনো কাজই ছোট না আমার কাছে, যার জন্য আমি এই কাজটাকে বেছে নিয়েছি। প্রচুর পজিটিভ ভাইবস পাচ্ছি। দু একটা তো নেগেটিভ থাকি, আমরা যখন সমাজে বাস করি দু একটা নেগেটিভ মানুষ থাকে, কিন্তু সেটাকে পজিটিভ ভাবে এগিয়ে গেলে এই যে এক মাসের মধ্যে এত মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষ ভালোবাসছে বলেই তো আমি আরো এগিয়ে যাওয়ার সাহসটা পাচ্ছি না। তা আমি বলতে চাই সবাইকে, যদি তোমার কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে মানে বাস্তবায়িত করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমি বলতে চাইছেন শুধু বাস্তব মানে চাকরি পাওয়াটা নয়, ব্যবসা করুন, নিজের পায়ে দাঁড়ান, হ্যাঁ, ওটা সাফল্যের পথে এগিয়ে যান। একদমই সেটাকে বাস্তবায়িত করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। এবার আমরা কি করব? কত রকমের চা আছে আমাদের এখানে? এখানে অনেক আস্তে আস্তে এখনো অনেক লঞ্চ হওয়া বাকি। এখন তো আমার এলাচি চা, মশলা চা, দুধ চায়েরও 4-5 রকমের ভ্যারাইটিস আছে। এমনকি আমি লেমন টিটাও, মানে ওটা লেমন টি না, অ্যাকচুয়ালি আমি দুদিন আগে একটা লঞ্চ করেছি, সেটা হচ্ছে হায়দ্রাবাদে আয়ুর্বেদিক ব্ল্যাক টি। হ্যাঁ, ওটা একদম হার্বাল, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত খেতে পারবে। আর এই চাটা যদি একবার কেউ খায় তখন দুধ চায়ের স্বাদ ভুলে যাবে। আমি নিজেও কবে লঞ্চ করছি, এটা হয়ে গেছে 3 দিন হয়েছে। খুব পজিটিভ ভাইব পেয়েছি, যার জন্য আমাকে আবার এক্সট্রা করে আলাদা ফ্ল্যাশ নিতে হয়েছে। এত মানুষ এখানে আসেন, কেমন খারাপ আছে? খুব ভালো, খুব ভালো, আমার খুব ভালো লাগছে। সেটা আমার হাসি দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে আমি কতটা খুশি এই চায়ের উপর। হ্যাঁ, এটা যে বাঙালি চায়ের দাম কি রকম আছে? আমার 8 টাকা থেকে শুরু হচ্ছে। 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। কফি নিলে সেটা 30 টাকা। ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক, আপনাকে চেনা না জানা আজকের তারিখে খুব কমই আছে। তবুও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ভিউয়ার বা যারা আমরা এখানে ভিডিও করতে আসতে ইচ্ছুক, তাদের জন্য যদি আমরা লোকেশনটা বলে তাহলে খুব সুবিধা হয়। আমি চেষ্টা করছি, মানে এখানকার লোকেশনটা, মানে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা বেছেছি একটাই কারণে, নিউ জেনারেশন চাই একটু অফবিট। আমার মেইন রোড থেকে একটু ভিতর দিকে আমি এইটা জায়গাটা চুজ করেছি এই কারণে, একটু অফবিট। নিউ জেনারেশন একটু আড্ডা দেওয়ার জায়গা, একটু নিরিবিলি পছন্দ করে। মানে এখনকার আমি যেহেতু মানে আমি একটু নিরিবিলি পছন্দ করি, সেই জন্যই এই জায়গাটা চুজ করা। তো আমার লোকেশন হচ্ছে গরলগাছা, ভান্ডারিপাড়া। এখানে কাছাকাছি ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর তার সাথে এখানে প্রভুরাজ মন্দির আছে। লোকেশনটা যদি আসতে হয়, কালীপুর দিয়ে আসতে গেলে বাবুবাড়ির পাশ দিয়ে এসে গড়গাছা বাজার থেকে রাধাবল্লভ পার্ক, ভান্ডারিপাড়া, বাঙালির আবেগ চা বললেই চেক করে দিতে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।